এ বন্ধু, গাউসে সাকালাইন বিশ্বাস করে না। ইহুদিরে ডাক দেখো, ইহুদিরে তুমি বলো আমি তোমারে এখন মারবো, মারিয়া কবরের ভিতরে ঢুকায়া দিব, তুমি টিকলি আবার তোমারে কবর থেকে জিন্দা করব। কথাটা যখন বলছে গো বন্ধু, ইহুদি ভয় পাইছে, ভয় পায়া ও গাউসে সাকালাইন তুমি শুনছি আল্লাহর ওলি, যদি তুমি পারো একটা কবর থেকে মৃত মানুষ জিন্দা করে দেখাও। এই কথাটা বলতে দেরি রে বন্ধু, গাউসে সাকালাইন বলে কোন কবর থেকে মানুষ জিন্দা করতাম বলো রে। আখির নবী তো পারে, আমি একজন আখির নবীর সাধারণ উম্মত হইয়া আমি গাউসে সাকালাইন আব্দুল কাদের জিলানী যে কোনো কবর বলবা, এই কবর থেকে মৃত মানুষ জিন্দা করতে পারবো। আওয়াজ করে কি বলবেন না ইয়া ওলি আল্লাহ? একটা জবানও বন্ধ রাখবেন না, জবান করে কোন ইয়া ওলি আল্লাহ। এ বন্ধু, আল্লাহর ওলি গাউসে সাকালাইন কবরের কাছে গিয়া একটা ইশারা দিয়া ক বিদিনি ইয়া মুতাকাল্লিমা জাফি, ডাক দেখো ও কবরের যুবক রে, কবর থেকে উঠে দাঁড়ায় যা, আমি গাউসে সাকালাইন বলছি আল্লাহর হুকুমে ওঠার দরকার নাই, আমি একটা সাধারণ মানুষ, আমার হুকুমে জিন্দা হ। কথাটা বলতে দেরি মৃত মানুষ উইটা দাঁড়ায় গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। এখানে যে মৃত মানুষ দাঁড়াইছে, আর একটা ঘটনা ঘটছে, দেখা যায় যুবকটার নাভির নিচ থেকে জাহান্নামের আগুন দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলে। ছেলেটা চোখের পানি ছেড়ে দেয়া কান্দে আর ডাক দেয়া কয় আল্লাহর ওলি গো, আমার এই নিষ্ঠুর কবর 500 বছর পর্যন্ত জাহান্নামের আগুন বুগাইতাছে। হুজুর ওই যে দেখা যায় কাছে আর একটা কবর দেখা যায়, এই কবরটার মধ্যে আমার একজন বৃদ্ধ মা আছে, বৃদ্ধ মারে আপনি দয়া করে জিন্দা করান। কয় আমি কেন জিন্দা করব? হুজুর ও পরে কথাটা আমি বিস্তারিত বলবো। আল্লাহর ওলিদের মন তো বাবা নরম রে, আল্লাহর ওলি আবার মাঝে মাঝে গরম হইয়া যা, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর ওলি গাউসে সাকালাইন এ যুবকটা ডাক দেখো, হুজুর এই কবর থেকে আমার বৃদ্ধ মারে উঠান। কবরের কাছে গিয়ে ক বিজনি ইয়া উম্মি বিজনি, মাগো তাড়াতাড়ি কবর থেকে উঠে যাও। সুবহানাল্লাহ কইতেন না? কথাটা বলতে দেরি বন্ধু, কবর থেকে একটা বৃদ্ধ মহিলা উঠে দাঁড়াইছে, দাঁড়ায়া ডাক দেখো ও গাউসে সাকালাইন আল্লাহর ওলি গো, তুমি আমাকে কেন জিন্দা করলা? ডাক দেখো মা, এই ছেলেটা কেলা তুমি বলো। ক বাবা এই ছেলের কথা বলিস না, এই বেদবরে আমি 10 মাস 10 দিন আমি গর্ভে রেখেছিলাম গো মা। গর্ভে রাখার পরে রে বাবা, এই ছেলে তার বউয়ের কথা শুনিয়া, তার স্ত্রীর কান কথা শুনিয়া বেদবে আমার কোমরে একটা লাথি মেরেছিল। এই জন্য আমি বদ্ধ দিয়েছিলাম আল্লাহ তুমি তার জাহান্নামের আগুনে পৌঁছে দিও। এই 500 বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলে। আল্লাহর ওলি গাউসে সাকালাইন, ওলিদের কত পাওয়ার রে! আল্লাহর ওলি একটা তাহাজ্জু মারছে গো, তাহাজ্জুটা মারতে দেরি ওই যুবকের সারা শরীরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। দুটো হাত উত্তোলন করে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কোন ইয়া ওলি আল্লাহ। আল্লাহর ওলিরা পারে কি পারে না? মা তো বন্ধু পূর্ত সুখে থাকতে পারে না। মা যত কিছু সন্তান বেয়াদবি করুক, মা কিন্তু সন্তান সন্তানই করে, জোরে কোন ঠিক কিনা? মা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেখো ও গাউসে সাকালাইন বরপীর সাহেব, আপনার কথা আমরা আগে শুনেছি, একজন আল্লাহর ওলি হবে, বড় একজন আল্লাহর ওলি হবে, শেষ যমুনার মধ্যে একজন আল্লাহর ওলি হবে। ও গাউসে সাকালাইন আপনার ক্ষমতা আছে গো, আপনি মৃত মানুষ জিন্দা করতে পারেন। সেই আমার ছেলের সারা শরীরে আগে নিচে আগুন জ্বলতো, এখন সারা শরীরে দাও দাও করে আগুন জ্বলতেছে। ও আল্লাহর ওলি গো, ও দয়া করে আমার ফুতের তুমি ক্ষমা করে দাও। এইবার গাউসে সাকালাইন ডাক দেখো মা, ও মা তুমি জরম দুঃখিনী মা, একবার অন্তর থেকে তোমার ছেলেকে যদি ক্ষমা করে দাও গো মা, আমিও ক্ষমা করে দিতে পারবো, আমিও তার জাহান্নামের আগুন সহ নিবায় দিতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ বুঝিতে পারে না রে
গাউসে পাকের খেলা, ওরে বাবা কামেল পীরের খেলা। জোরে কোন ঠিক কিনা? কোন কয় বড় থেকে আমি মৃত মানুষ জিন্দা করব? ডাক দেখো হুজুর, ও মুহাম্মদ, এই কবরটা থেকে মৃত মানুষ জিন্দা করে দেখান। নবী আমার শাহাদাত আঙ্গুল মোবারকটা দিয়া কবর বরাবর একটা গুতা মারল, বীজ নিয়ে বলল, আল্লাহ কুদরতি ভাবে তুমি জিন্দা হও। কথা বলতে দেরি, বিরাট বড় একটা মানুষ কবর থেকে উইটা দাঁড়াইছে, হাতের মাঝে আগুনের করতাল বাজাইতেছে। ডাক দেখো, ও বাবারি, তুমি কোন সময়ের মানুষ? আমি ঈসা নবীর আমলের ইহুদি, আমি সব সময় গান করতাম, করতাল বাজাইতাম। আল্লাহ আমারে দুইটা করতাল দিছে, জাহান্নামের করতাল আগুন। এই আগুন দিয়ে বাইরে আমার শরীরটা পুড়তে পুড়তে আমি এখন আঙ্গারা হয়ে গেছি। আওয়াজ করে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল ডাক দেখো, আল্লাহ আমি বললাম তারা তুমি ক্ষমা করো, কথা বলতে দিনি। আল্লাহ কইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, আমার নবীর কাছে ওহী আইতো, আল্লাহ কথা বলতো নবীর সাথে। আমার নবী বলেন, আল্লাহ যদি আমার সাথে কথা না বলে আমি কোনো কথাই বলি না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। এরা যদি এখন আমাদেরকে একটা আঘাত করে, আমরাও প্রতি আঘাত করতে হবে। জুড়ে বলুন ঠিক কিনা? নতুবা আপনি এবং আমার জন্য বিপদ হবে। আজকে মুর্শিদপুর দরবারে আঘাত করেছে, 2 দিন পরে আপনি এবং অন্য দরবারেও আঘাত করবে। জুড়ে বলুন ঠিক কিনা? আমাদের দরবারে হামলা হওয়ার জন্য কিছু কথা শুনতে পেয়েছি। পরে যখন শুনছে, বুলিস্টিং একটি বাক্য শুনছে যে আমরা 10-12 হাজার ভক্ত শহীদ হওয়ার পরে মাজারে আঘাত করতে পারব, তখন বাতিলরা পালায় গেছে। জুড়ে কোন ঠিক কিনা? আপনারা খবর রাখেন না বাবাজিরা, বন্ধুরা, সতর্ক হওয়ার দরকার। আর সমস্ত সুন্নিরা ঐক্য হয়েছে, আরো গভীরভাবে, মনে প্রাণে আরো গভীরভাবে ঐক্য হওয়ার দরকার। জুড়ে বলুন ঠিক কিনা? আমাকে আজকে বিষয়বস্তু দিয়েছেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, হুজুরের সম্বন্ধে আলোচনা করার জন্য। ওলিদের মধ্যে বড় পীর গাউসুল আজম, গাউসে সান্দানি, গাউসে জিলানী মুহিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তিনি হচ্ছেন ওলিদের সম্রাট। জোরে বলুন ঠিক কিনা? আমরা ওলি মানতে চাই কিনা? জোরে বলুন চাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের কথা বলেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতি ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। মান সম্মান ইজ্জত হচ্ছে আল্লাহর, ওয়ালি রাসূলিহি আমার বন্ধু নবীর, ওয়ালিল মুমিনিন মুমিন মুত্তাকিন আল্লাহর ওলি যারা, তাদের সম্মান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলিদের সম্মান আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? ওলিদের সম্মান আল্লাহ পাক দিয়েছেন। কে দিয়েছেন? ওলিদের সম্মান কে দিয়েছেন? আল্লাহ রাসূল এই জন্য বলেন, যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাতি যিকরুস সালিহিনা কাফারা। আল্লাহর নবী বলেছেন, যে স্থানের মধ্যে, যে জায়গার মধ্যে, যে মাহফিলের মধ্যে যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাতি, নবীদের আলোচনা করা হবে, এই স্থানটা ইবাদতে ভরপুর হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ইবাদত আর ইবাদত। যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাতি, নবীদের আলোচনা করলে, স্মরণ করলে এই আলোচনা হবে ইবাদতের মধ্যে গণ্য। সুবহানাল্লাহ বলুন। এরপর আল্লাহর নবী বলেন, যিকরুস সালিহিনা কাফারা, যারা ওলিদের আলোচনা করবে, আল্লাহর নবী বলেন ওলিদের আলোচনা করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন আপনি এবং আমাদের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওলিদের আলোচনা, নবীর আলোচনা, আহলে বায়াতের আলোচনা, পাকে পাঞ্জাতনের আলোচনার দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? বন্ধু আমার, ইমানদারের ইমানি বাড়ে, বেঈমানের বেঈমানি বাড়ে। জোরে কোন ঠিক কিনা? গভীর মনোযোগ, গাউসে সাকালানের কিছু একটু আলোচনা করে। আল্লাহ বলেন, আল্লাহ ওয়াজ করতেছেন কোরআন কারিমে, সূরা ইউনূসের ৬২ নং আয়াতে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
আলামিন বলেন, যারা আল্লাহর ওলি হয়ে যাবে, মুত্তাকিন হবে, আল্লাহর ওলি হবে। ওলির জমা হইল আউলিয়া। ওলি একজন ওলি, আউলিয়া মানুষ অনেক আল্লাহর ওলি। যারা আল্লাহর ওলি হবে কেমনে? আল্লাহর ওলি হতে হলে 5 ওয়াক্ত নামাজ কম্পালসারি পড়তে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। আল্লাহর ওলিরা তাহাজ্জুদের নামাজ পড়িয়া পীর ও মুর্শিদের দেনে কেলে কালবের মধ্যে জরব দিয়ে বেশি বেশি আল্লাহর জিকির করে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু, অনেক বক্তা বাইরেছে হন, খালি ওয়াজ পড়ে, আমলের দাঁত দেয় না। এই জন্য কবি বলেন, ওয়াজিগুই কুদনিয়ায় দর আমল এনা চশমে এনাই এ দকল। তুমি যদি নিজে আমল না করে অন্যকে বলো, তাহলে তুমি হইবা সব চাইতে বড় শয়তান। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, লা তাকুল মালা তাকুল। তোমার যে বিষয়ে অভিজ্ঞতা নাই, তুমি যে কাজ করো না, আরেকজনকে সেই কাজের আদেশ দিবা না। জোরে কোন ঠিক কিনা? বন্ধু আমার গভীর মনোযোগ, ওলি হইতে গেলে আল্লাহর ওলির কাছে যাইতে হবে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, সত্য লোকের সঙ্গী হও, ভালো লোকের সাথে থাকো। যদি ভালো মানুষের সাথে থাকো, তুমি ভালো মানুষ হইবা। ওলির কাছে গেলে তুমি ওলি হইবা। জোরে কোন ঠিক কিনা? সেম এক্সাম্পল, আগুনের কাছে মানুষ গেলে শরীরটা গরম লাগে, বরফের কাছে গেলে মানুষের শরীরটা ঠান্ডা লাগে। জোরে কোন ঠিক কিনা? ঠান্ডা অনুভব হয়। এক একটা জিনিসের এক একটা তাসির আছে। মরিচ খাইলে জাল লাগে, লবণ খাইলে তিক্ত বা কড়া বা লবণ তিক্ত বা তিতা লাগে, চিনি খাইলে মিষ্টি লাগে। এক একটা জিনিসের এক একটা তাসির আছে গো বন্ধু। কিন্তু আল্লাহর ওলির কাছে গেলে অটোমেটিকলি ওলি হয়ে যা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন, যারা গাড়ির ড্রাইভার হেল্পারি করে, কি করে? গাড়ির ড্রাইভারের সাথে তাকে হেল্পারি করতে 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 করে আস্তে আস্তে পরে ড্রাইভিং শিখে। ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? ট্রলার আছে না, ট্রলার, নৌকা, নৌকার মাঝে প্রথম দিনে যদি আপনি বৈঠা দেন, তাহলে নৌকা এদিক সেদিক ঘুরায় না ডুবাইও দিতে পারে। ঠিক কিনা? বন্ধু আমার, নৌকার মাঝির সাথে একদিন, 2 দিন, 1 মাস থাকার পরে বইটা কারালি ধরতে পারে সুন্দর করে। যেদিকেই নিবে ওই দিকেই নৌকা যাবে। এই জন্য আল্লাহ বলে, ওয়াকুনু মা'আস সাদিকিন। বালা লোকের সঙ্গ হও, আল্লাহর নেককারের সাথী হও, তুমিও নেককার বান্দা, ওলি বান্দা হয়ে যাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এখন কেমনে নেক কাজ করবে? ও কবর জিয়ারত করলে বিলে বেদাত, মাজারও গেলেও বেদাত। তাহলে বোঝা যায় সব যদি দাঁত বেদাত, দাঁত কুন্ডি। কিরে বেড়া, তোরা যে বলকারি করে যে এই কি দাঁত আছে? দেখবেন এই নবীর দুশ্মনরা ওয়াহাবিরা কালি বলকারির মধ্যে দরাকা, মেয়েরার সাথে খারাপের মধ্যে দরাকা। ইনশাল্লাহ আল্লাহর উপর বার্থডে বলতে পারি, কোনো একটা সুন্নি আলেম এই পর্যন্ত খারাপ কাজে দরাকাই নাই। জোরে কোন ঠিক কিনা? কারণ এদের মধ্যে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, তারা নেককার বান্দার সাথে থাকার কারণে তাদের উপরে আল্লাহ রহমত তাকে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আর নবীর দুশ্মনের উপরে কোনো বরকত নাই, রহমত নাই। এই জন্য এডিকালি বলকার করে, ছেলেরা সাথে খারাপ কাজ করে, মেয়েরা সাথে খারাপ কাজ করে। জুড়ে বলুন ঠিক কিনা? আমরা সুন্নির আর কোনো, আমরা জানা মতো একটা সুন্নি আলেমের কোনো একটা দোষ এই পর্যন্ত বাহির হয়েছে কেউ বলতে পারবে না। জুড়ে কোন ঠিক কিনা? ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। বন্ধু আমার গভীর মনোযোগ, এই দলটা দেখবেন কোরআন তোও মানে না, হাদিস তোও মানে না, কোরআন হাদিস পড়েতেও মানে না। এই যে আমার কাছে একখানা কিতাব আছে, এই কিতাবের নাম স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের মধ্যে সবচাইতে লেখক, সবচাইতে যিনি বেশি কিতাব লিখছে ওয়াহাবি হুজুরের মধ্যে, এর পরে তারে আমরা ধন্যবাদ দিই বাবা। মহিউদ্দিন খান, তার বাড়ি হয়েছে ময়মনসিংহ। মহিউদ্দিন খান এই কিতাবের মধ্যে লিখতেছেন, একজন আল্লাহর ওলি, সুবহানাল্লাহ কইতেন না, আমার নবী পাকের রওজা মুবারকের মধ্যে যাও, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বয়া কাঁদে। সুবহানাল্লাহ কোন?
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে কাঁদে, চিৎকার দিয়ে ওঠে। কিন্তু মসজিদে নববীর ভিতরে যারা থাকে তারা দৌড়ায়া দূরে রাখে কয়, এ পাগল, রোজার কিনারে আসতে পারবে না। মহিউদ্দিন খান স্বপ্নে রাসূলুল্লাহ এই কিতাবের মধ্যে ঘটনা লেখছে, এ মৌলবী তোমরার হুজুরে লেখে, তোমরা মানো না, তাহলে কেমনে তোমরা কই যাইবা, কি করবা, জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমি অনেক সময় বলে থাকি, না জানি আমুল কাহিনী কেন করে তালি বালি ব্যাঙের মতো, কেন করে লাফালাফি ও গো ওয়াহাবি মুসল্লি ব্যাঙের মতো, কেন করে লাফালাফি, জোরে কোন ঠিক কিনা? বাবা কি বলবো ওয়াহাবিদের কথা, সুদে টাকায় করে হে আলাপ, আবার রাখছে রাম্বা দাড়ি গোল টুপি মাথায়, ডিলা ডালা পাঞ্জাবি তার অন্তরটা ছায়ার কালি। এরার ওয়াহাবিরা ডিলা ডালা পাঞ্জাবি আছে, অন্তরটা নবীর দুশ্মনী ব্যাঙের মতো, কেন করে লাফালাফি ও গো ওয়াহাবি মুসল্লি, ওয়াহাবি মুসল্লি কুত্তার মতো, কেন করে লাফালাফি, জোরে কোন ঠিক কিনা? এতদিন এদের নাম লয়ে কথা বলছি না, এখন দেখতেছে আল্লাহর ওলিরার দরবার ভাঙতেছে, আল্লাহর ওলিদের মাজার ভাঙছে। শুধু তাই নয়, দরবারে কোনো মাজার নাই, মুর্শিদপুর দরবারে কোনো মাজার নাই। এরপরে আপনারা দেখছেন গাছ কাটতেছে, কি গো বাবা, সুপারি গাছ, কত জাতের গাছ, গাছে কি কোনো অন্যায় আছে? হ্যাঁ, আগে জানতাম এটা নিয়ে মানসুর, এখন তো দেখতেছি এডিমে গরু সুর, বেড়া সুর, ছাগল সুর, শব্দ সুর, ডেস্কি পর্যন্ত বাতের পাক করছে ডেস্কি, এইগুলোও চুরি করে। এইগুলো আসলেই এই যে নূরে বাংলা একটা ওয়াজ বলছে, ওয়াহাবি মানে সুর, ওয়াহাবি মানে লুচ্চা, ওয়াহাবি মানে বদমাশ, ওয়াহাবি মানে বলৎকার, এই কথা সব ঠিক, জোরে বলুন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, বলুন মারহাবা। বাবাজিরা বন্ধুরা সাবধান হয়ে যাইবেন, এগুলার কাছে যাইবেন না। দেখবেন এরপরে সকালে হুজুর ওয়াজ পড়তে আইছে না, গাল্লেই তো আইছে, এটিতে তো গালি দেওয়ান লাগে, গালির লায়ক, জোরে কোন ঠিক কিনা? আচ্ছা আপনারা দেখছেন কোনোদিন কোনো সুন্নি আলেমুল বা সুন্নি একটা সাধারণ মানুষও কাউরে কোনোদিন আঘাত করছে? এই জন্য হুসাইড মুসলমানরা কাউকে কোনোদিন আঘাত করে না, এরা সরলপনা হয়, আল্লাহর ওলিরা বেশি অংশ সরলপনা হয়, জোরে কোন ঠিক কিনা? বন্ধু আমার গভীর মনোযোগ, এই পাগল নবীজি রওজা মুবারকে যা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বইলা কান্দে, কিন্তু নবী রওজার কাছে বিরতে দেয় না, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। পাগলটা ডাক দেখো, নবী গো আমি আপনাকে ভালোবাসি, ভালোবাসার কারণে আমার কি একটা অন্যায়, আমি আপনার কাছে যেতে পারি না, জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই পাগলটার দৃশ্যটা দেখিয়া এক ইহুদি এই দৃশ্যটা দেখছে বন্ধু, দেখার পর ইহুদি মুসলমান আশেকটারে দাওয়াত দিছি, দাওয়াত দে বলতেছে, হুজুর আপনি আমাদের বাড়িতে দাওয়াত। এই লোকটারে দাওয়াত দিছে, দাওয়াত দেওয়ার পরে তার বাড়িতে নিছে, তুমি কোন জিব্বা দিয়া রাসূলুল্লাহ কও। লোকটা তো সরলপনা মানুষ, জানে না, জিব্বার মধ্যে দরিয়া জিব্বার আগাটা কেটে দিয়েছে, জোরে কোন নাউজুবিল্লাহ। ওই পাগল জিব্বাটা হাত থেকে কপ করে দরিয়া নবীজি রওজা মুবারকের দিকে একটা চিৎকার মারে একটা দৌড় মারছে, ডাক দে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো তোমার ভালোবাসার কারণে আমার জিব্বা কেটে দিয়েছে, আমি কথা বলতে পারি না। পাগলের মুখ দিয়া গড় গড় করে রক্ত পড়ে, আর পাগলটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর মদিনাতুর রওজা মুবারকের দিকে দৌড়া, আওয়াজ করে কি বলবেন না, ইয়া রাসূলুল্লাহ। ডাক দেখো নবী গো মন দিয়েছি তোমার, প্রাণ দিয়েছি, মন দিয়েছি, প্রাণ দিয়েছি নবী, আর কি দেব বলো না, নবী প্রেমে শিখায়া দুহুরের রাই কোনা, বলুন প্রেমে শিখায়া
পাগল কান্দে মন দিয়াছি প্রাণ দিয়াছি নবী মন দিয়াছি প্রাণ দিয়াছি আর কি দেব বলো না প্রেমে শিখায়া দুহুরে রে রাই কোনা বলো নদ রদিনবী গো তুমি প্রেমে শিখায়া পাগল বলে তোমায় ভালোবাসা গো নবীজি আমি কত কষ্টে আছি গো নবী আমি কত কষ্টে আছি অন্যায় শুধু একটা গো নবী আমি তোমারে ভালোবাসি জোরে কোন ইয়া রাসূলুল্লাহ আর দুটো হাত উত্তোলন করে কোন ইয়া হাবিবাল্লাহ আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ পাগল কান্দে বলে তোমায় ভালোবাসা গো নবী কত কষ্টে আছি গো নবী আমি কত কষ্টে আছি অন্যায় শুধু একটা গো নবী আমি তোমারে ভালোবাসি সব দুঃখ মেনে নিব নবী সব দুঃখ মেনে নিব যদি তোমাকে দেখি নবী প্রেমে শিখায়া দূরের রাই কোনা বলে নদ রদিনবী গো তুমি প্রেমে শিখায়া এ পাগল আল্লাহ রাসূলের রওজা মুবারকের নিকটে গেলেন যাওয়ার পরে ব্লাড যেতে যেতে রক্ত যেতে যেতে পাগলটা অজ্ঞান হয়ে গেছে আওয়াজ করে কি বলবেন আল্লাহু আকবার এ নবীর দুশমন নবীর যুগেও ছিল এখন আছে কিয়ামত পর্যন্ত থাকবে বন্ধু কিন্তু নবীর আশিক রাসূল নবীর যুগেও ছিল আছে কিয়ামত পর্যন্ত নবীর আশিক রাসূল থাকবে জোরে কোন ঠিক কিনা এই পাগল বন্ধু আল্লাহ রাসূলের রওজা মুবারকের মাঝে গিয়া রক্ত যেতে যেতে পাগলটা অজ্ঞান হয়ে গেছে আওয়াজ করে কি বলবেন আল্লাহু আকবার এইবার পাগলটা নবীর রওজা মুবারকের কাছে গিয়ে অজ্ঞান চান্স হারা হয়ে গেছে অজ্ঞান জ্ঞান নাই এইবার পড়ে আছে জিহ্বাটা হাতের মধ্যে লইয়া আর রক্ত গড়গড় করে পড়তেছে পাগলের তো কোনো হুঁশ নাই জ্ঞান নাই পাগলটা পড়েছে এইবার পাগল দেখে স্বপ্নের ভিতরে আমার নবী ডাক দেয় কয় পাগল রে আমি নবীরে ভালোবাসার কারণে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুরূদ পড়তে পড়তে পড়ার কারণে ইহুদি তোমার যে জিহ্বাটা কাটছে এই ইহুদি আমি নবীর বড় বিদ্বেষ তোমারও বিদ্বেষ তোমার সাথে বিদ্বেষ করি আমি নবীর সাথে বিদ্বেষ করিয়া তোমার কোনো অন্যায় নাই তোমার জিহ্বাটা কেটে দিয়েছে পাগল রে ঘুমের ঘরে নবী ডাক দেখো পাগল দে দে তোমার দ্বিখণ্ডিত কাটা জিহ্বাটা আমি নবীর হাত মোবারকে দাও আমি নবী তোমার হাত আমি নবী আমার হাত মোবারক দিয়া তোমার জিহ্বাটাকে আমি জোড়া লাগায়া দিব জোরে বলবেন না সুবহানাল্লাহ স্বপ্নের ভিতরে কাজ হইতাছে কিসের ভিতরে স্বপ্নের ভিতরে কাজটা হচ্ছে বন্ধুগণ এইবার নবী আমার লালা মুবারক মুখ থেকে তুতু মুখ মুবারক থেকে তুতু মুবারক লইয়া লালা মুবারক লইয়া জিহ্বাটার মধ্যে একটা গোসা মারছে লোকটা বলতেছে আমি দেখছি নবী আমার জিহ্বা মুবারকে লালা দিয়া জিহ্বা মুবারক দিয়ে তুতু মুবারক দিয়া লাগাইয়া এভাবে গোসা দিছে আর ডাক দেয়া বলে পাগল রে যা যা আমি নবী অনুমতি দিলাম আজকে থেকে আরো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেশি বেশি দরুদ পড়বে জোরে কোন সুবহানাল্লাহ এইবার পাগল কয় এই কিতাব স্বপ্নে রাসূলুল্লাহ কিতাবের মধ্যে
মহিউদ্দিন খান এই কথা লিখতেছেন। লেখার পরে পাগলটা ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। জাগ্রত হওয়ার পরে দেখে এই পাগলের জিহ্বাটা আগের মতো জোড়া লাগিয়ে গেছে। জোরে জোরে কি বলবেন না ইয়া রাসূলুল্লাহ? আরো বড় করে এখন ইয়া রাসূলুল্লাহ। নবীজির গুণের কথা বলবো কাহারে নবী, আমার নবীজির গুণের কথা বলবো কাহারে নবী, জোরে কোন সুবহানাল্লাহ। নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন পশু পাখি সালাম দিতেন, নূর নবীর সম্মান জানাইতেন নবী। বলুন নবীজির গুণের কথা বলবো কাহারে নবী, জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধু, আমার নূরে নবীজির লালা মুবারকের বিষাদারের মতো মুজেজা আছে। শুধু আমার নবীজির লালা মুবারক তুতু মুবারকের বরকত। আওয়াজ করে কি বলবেন না ইয়া রাসূলুল্লাহ? বন্ধু, নবীজির এক সাহাবী, 4 জন ঘরের মধ্যে 4 জন বিবি, 4 জন স্ত্রী। 4 জন স্ত্রী থাকার পরে লোকটার শরীরের মধ্যে ফক্স হয়েছে। ফক্স চিনেননি? ফান্নে কি কয়? বসন্ত পানি, বসন্ত পানি গোটা হয়। এই বসন্ত হয়েছে বন্ধু, কিন্তু শরীরে গোত্র হয়ে গেছে, কানা হয়ে গোত্র ঢুকে গেছে, কিন্তু পচা পচা গন্ধ আসে। কিন্তু লোকটা গিয়া নবীর সাহাবী গিয়া ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার তো 4 জন স্ত্রী আছে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কারো ঘরে যেতে পারি না, আমার শরীর থেকে গন্ধ বাহির হয়। আমার নবী ডাক দেয়া কয়, সাহাবী রে, দরুদি নবী পাইছ, রহমতের নবী পেয়েছ, তুমি আর ফাঁকা মালাবেশ, তোমার কাপড়টা একটু উত্তোলন করো। এইবার কাপড়টা একটু উত্তোলন করছে বন্ধু, আমার নবীজি তুতু মুবারকটা লাগাইতে দেরি গো, সঙ্গে সঙ্গে ফক্সগুলো ভালো হয়ে গেছে। শুধু তাই নয়, গর্তগুলো ভর্তি আরম্ভ করলো। এই সাহাবী যখন বাড়িতে গেল, 4 জন স্ত্রী দৌড়ায় আইসা ডাক দেখো, স্বামী গো, এমন কি বেশি দাম আতর মাখছেন, পুরা বাড়ি সুগ্রান হয়ে গেছে, ঘটনাটা কইলে বলেন এত দামি আতর কোথায় পাইলেন? এবার নবীর সাহাবী ডাক দেখো, না না গো, আমি কোনো আতর দিই নাই, আমার নূরের নবীজির তুতু মোবারক দিছেন, আর আমার শরীরে তুতু মোবারক দেওয়ার শাহাদাত আঙ্গুল দিয়ে ঘষা দিছেন, আমার শরীরটা সুগ্রান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো বড় করে কোন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য ওকে আইলো দরাতে, ওকে আইলো দরাতে, মায়া মেনার পুত পবিত্র কুলে আরব দেশেতে, ওকে আইলো দরাতে। জোরে কোন ঠিক কিনা? বন্ধু আমার গভীর মনোযোগ, আমার আলোচনা এইদিকে নয়। এই কিতাবটার নাম হচ্ছে সিরুর আসরার। সিরুর আসরার মারেফতের নিগুর রহস্য। মূল লেখক হযরত বরপীর আব্দুল কাদের জিলানী হুজুর গাউসে সাকালাইন এই কিতাবটা লিখছে। বন্ধু আমি এই 2টা কিতাব নিয়ে এসেছি, 2টি কিতাব থেকে কয়েকটি কথা বলবো। বন্ধু আমার গভীর মনোযোগ, এই সিরুর আসরার কিতাবের মধ্যে গাউসে সাকালাইন তিনি লিখতেছেন, তার একটা কেরামত তিনি উল্লেখ করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আউলিয়াউন কেরামতুল হক, ওলিদের কেরামত সত্য। জোরে কোন ঠিক কিনা? বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালির রাসূলিহি ওয়ালিল মুমিনুন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন।
মান সম্মান আল্লাহর নবীর এবং ওলিদের, কিন্তু আলা কিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, যারা মুনাফিক তারা ওলির শান শৌকত নবীর শান বুঝে না। জোরে কোন ঠিক কিনা, আরো বড় করে কোন ঠিক কিনা। দেখবেন আল্লাহর ওলি দ্বারা গেলে কয়টা বন্ডক ডাকে, আমদারে বন্ড ডাকে, মাজার পূজারি ডাকে, আমদারে মাজার পূজারি ডাকতে ডাকতে এটির কপালে এখন দেখবেন হিন্দুরা আর শীতাল সালের ভিতরে গিয়ে তারা পূজা দেয়। জোরে কোন ঠিক কিনা, এখন পূজা করে, পূজার করে গিয়ে তারা পুতার মেন্দ্র মহাশরীন এইভাবে পূজা করে, ঠিক কিনা। আর আমরা ওলিদের মাজার জারাত করি, সূরাতুল ফাতিহা 3 বার পড়ি, ইখলাস 10 বার পড়ি, আস্তাগফিরুল্লাহ 7 বার, দুরূদ শরীফ 11 বার পড়ি, তাদের জন্য সূরা কাউসার পড়ি, সূরা তাকাসুর পড়ি, দোয়া পড়ি, ঠিক কিনা। আর এরা দেখবেন হিন্দুদের শীতাল সালে যা, হিন্দুদের মণ্ডপে যা, মণ্ডপ পূজা করতে যা। জোরে এখন ঠিক কিনা। আল্লাহ আমরা এই কি কয় মাজার পূজা কইতে কইতে হেডিরে আল্লাহ ডাইরেক্ট পূজাই করাইতেছে। আর আল্লাহ আমরা ওলিদের কি কয় মাজারের মধ্যে আমরা গিয়ে দোয়া পড়তেই থাকবো। জোরে এখন ঠিক কিনা। এদের কপালে আছে হিন্দুদের মডে, কারণ আল্লাহ ওলিদেরকে এরা মানতে চায় না। জোরে বলুন ঠিক কিনা, আরো জোরে এখন ঠিক কিনা। আউলিয়া কেরামতুল হক, ওলিদের কেরামত সম্পূর্ণ সত্য। সুবহানাল্লাহ কোন। বন্ধু আমার গভীর মনোযোগ, মুসা আলাইহিস সালামের উম্মত ইহুদি, কি কথা কোন, মুসা নবীর উম্মত কি, আর আসতে কোন উম্মতের নাম কি। আপনার কি কষ্ট পাইতেছেন? আওয়াজে বোঝা যায় একবারে দুর্বল হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়েছে না? খাওয়া দাওয়া করছেন না? কথা কয় না। এই যে বেটা যুবক বেটা কইতেছে না, আমরা তো বেটা খাওয়া দাওয়া এখনো করি নাই, তাই বলে আমরা চিল্লায় কথা বলতে পারি। আপনার একটু কথা না বললে কি সার্ভিস ভালো হয়? মুসা নবীর উম্মতের নাম কি? আর আসতে, হ্যাঁ আমার শুনতে তো মাঝে মাঝে কষ্ট হইতেছে। তার সমস্যা নাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কাজ আগে গরগে বাড়িউলির কাছে বলবেন, ঠিক কিনা। বাড়িউলি বুঝেন না, হল্লা তস্কার কাছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি বলবেন। বন্ধু আমার গভীর মনোযোগ, এক ইহুদি আর গাউসে পাক, এক ইহুদি আর আকিরি নবীর উম্মত আমাদের মতো মুসলমান, দুইজনের ঝগড়া লাগছে। কি লাগছে? দুইজনের ঝগড়া লাগছে। একজন অহংকারী সাধুপুর, কই ঝগড়া লাগিয়ে গেছে। ঝগড়া লাগার পরে তারা কি করছে জানেননি? ইহুদি বলতেছে আমরা মুসা নবী তোমার নবীর চাইতে উত্তম। তোমার নবীর চাইতে কেলা উত্তম? মুসা নবী মরা মানুষ জিন্দা করতো লাঠিতে বাড়ি দিয়া, কম বীজ নিল্লা, অনেক কথা কইছি। আল্লাহু আকবার কইতেন না? এইবার আখিরি নবীর উম্মত কয় আমার নবী হইছে সমস্ত নবীদের সরদার। তর্ক বিতর্ক করতে 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 বন্ধু অনেক দূর চলে গেছে। কিন্তু মুসা নবীর উম্মত ইহুদি আর একবার বলে, আপনি বলুন আপনার নবী যদি উত্তম হয়, আমার মুসা পেগম্বর আমার নবী মৃত মানুষকে জিন্দা করেছেন, আপনার নবী কি জিন্দা করছেনি? আল্লাহু আকবার কইতেন না? কিন্তু মুসলমানের কিন্তু এই কথাটা জানা নাই। অনেক মুসলমান আছে, নাম আছে খালি, শুধু নাম, 5টা কইলমাও কইতারে না, বালামন্দ বুঝে না, ডাইনও বুঝে না, বামও বুঝে না। জোরে কোন ঠিক কিনা। আবার দেখবেন নামাজ পড়লে এভাবে নামাজ পড়ে, এভাবে ছায়া আরেকজনকেও দিয়ে, এরকম সরল মানুষ আসেনি। কিন্তু নবীরে যদি ভালোবাসে, ওলি আল্লাহরে ভালোবাসে, 5 ওয়াক্তকালী নামাজটা ভালো করে পড়ে যাইতে পারে, একজন আল্লাহর ওলির সহবতে থাকতে পারে, মা বাবার খেদমত করতে পারে, হারাম থেকে বেঁচে থাকতে পারে, মূর্খ মানুষ আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার গভীর মনোযোগ, তর্ক বিতর্ক শুরু হয়েছে। মুসলমানটি আটকায়া দিছে, মুসলমান আর পারে না। আমরা দেখছি সুবহানাল্লাহ কোন কি করছে এই বিষয়টা অবলোকন তিনি করলেন। আল্লাহর ওলি গাউসে সাখারাইন তার কাছে গিয়ে ডাক দিয়ে বলে, ও ইহুদি, তোমার নবী মৃত মানুষ জিন্দা করছি, আমার নবী ও মৃত মানুষ জিন্দা করেছে। জোরে কোন আল্লাহু আকবার। হুজুরের তো শুনি নাই। আল্লাহর নবী একদিন আবু জাহেল আরো কয়েকজন কাফেরকে সাথে নিয়ে হাঁটতে আসে, যাইতে যাইতে মুহাম্মদ তুমি যদি সত্য নবী হও
এই যে দেখা যায় কবরটা একটা পুরাতন, সাথে আর একটা বৃদ্ধ লোক, সাথে আরেকজন বৃদ্ধ লোক ছিল। এই বৃদ্ধ লোকটাও সাথে নিয়ে গেলেন। সাথে নিয়ে যাওয়ার পরে এইবার বলতেছেন, যদি তুমি পারো, বৃদ্ধ লোকটা অনেক বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মানুষ, যদি পারো এই কবর থেকে, আবু জাহেল বলতেছে মুরব্বী সামনে, মুরব্বী বলুক। মুরব্বী ডাক দেখো, মুহাম্মদ, এই কবরটা বহু পুরাতন, এই কবর থেকে যদি মৃত মানুষ জিন্দা করতে পারো, আমাদের কোনো দ্বিধা নাই, আমরা এবং আবু জাহেল সহ কালমা পড়ে মুসলমান হয়ে যাব। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আবু জাহেল কি মুসলমান হইব? না, হইতো না। কারণ ফাজাদা হুমুল্লাহু আলা কুলুবিহিম, ফাজাদা মানে বাড়ে, অন্তর রূপ থাকলে রূপ আলি দিনে দিনে বাড়ে। জুড়ে কোন ঠিক কিনা? ফাজাদা অতঃপর বেড়ে যায়। ফাজাদা হুমুল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এই দিকে আলোচনা নাই বন্ধু আমার। দেখবেন যদি কোনো মানুষ বেশি রোগাক্রান্ত হয়, চিকিৎসা যদি না করে, দিনে দিনে রোগ বাড়ে না কমে? কথা কয় না, বাড়ে না কমে? বন্ধু আমার গভীর মনোযোগ, এইবার ডাক দেখো, আবু জাহেল রে, কোন কয় বড় থেকে আমি মৃত মানুষ জিন্দা করব? ডাক দেখো, হুজুর ও মুহাম্মদ, এই কবরটা থেকে মৃত মানুষ জিন্দা করে দেখান। নবী আমার শাহাদাত আঙ্গুল মুবারকটা দিয়া কবর বরাবর একটা গুতা মারল, বীজ নিয়ে বলল, আল্লাহ কুদরতি ভাবে তুমি জিন্দা হও। কথা বলতে দেরি, বিরাট বড় একটা মানুষ কবর থেকে উইটা দাঁড়াইছে, হাতের মাঝে আগুনের করতাল বাজাইতেছে। ডাক দেখো, বাবারি তুমি কোন সময়ের মানুষ? আমি ঈসা নবীর আমলের ইহুদি, আমি সব সময় গান করতাম, করতাল বাজাইতাম। আল্লাহ আমারে দুইটা করতাল দিছে, জাহান্নামের করতাল আগুন। এই আগুন দিয়ে বাইরে আমার শরীরটা পুড়তে পুড়তে আমি এখন আঙ্গারা হয়ে গেছি। আওয়াজ করে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল ডাক দেখো, আল্লাহ আমি বললাম তারা তুমি ক্ষমা করো, কথা বলতে দিনি। আল্লাহ কইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, আমার নবীর কাছে ওহী আইতো, আল্লাহ কথা বলতো নবীর সাথে। আমার নবী বলেন, আল্লাহ যদি আমার সাথে কথা না বলে আমি কোনো কথাই বলি না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। এইবার গাউসে সাকালাইন এই কথাটা তুলে ধরছে সিরুর আসরার কিতাবের মধ্যে। গাউসুল আজম বরফি সাহেব আব্দুল কাদের জিলানী হুজুর গাউসে সাকালাইন বলতেছেন, আমার নবীজি মৃত মানুষ জিন্দা করছে। এইবার লোকটা দাঁড়াকো, বাবা রে তুমি আমার সম্বন্ধে কিছু বলো, আমি কে? লোকটা বলে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে এখন সুবহানাল্লাহ। ও আবু জাহেল, ভাগ্য ভালো হইলে কালমা পড়ে মুসলমান হয়ে যাও। উনি কোনো সাধারণ মানুষ না। তাওরাত জাবুলের মাঝে, তাওরাত জাবুল কিতাবের মধ্যে আখির নবী মুহাম্মাদের কথা এসেছে বারবার, মুহাম্মাদের কথা এসেছে বারবার। যদি তোর ভাগ্য ভালো হয় কালমা পড়ে মুসলমান হয়ে যা। সাথের মানুষ সবাই কালমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল ক বাতিজা আমি আর একটু বুঝে লই, এরে দূরেলছে আসলটাই। জোরে কোন ঠিক কিনা? এরে কে দূরেলছি? মান গাজা গাজাল্লাহ, যারা জেনে শুনে টেরামি করে আল্লাহ তার অন্তরটা তৈরিয়া বানায় দে। জোরে কোন ঠিক কিনা? দুই হাত উত্তোলন করে কোন ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? এই জন্য বন্ধু নবীজিরে চিনে না, নবীজিরা বুঝে না। আমরা সুন্নিরা এই জন্য নবীর শানে বলে থাকি, কি বলে থাকি? আমার নবীজি মান, নবী মোদের জান। বলুন, নবীজি মান, নবী মোদের জান। নবীজিকে না দেখিলে, নবীজিকে না দেখিলে বাঁচে না ঈমান।
নবী মোদের জান, নবী মোদের প্রাণ। বলুন নবী মোদের জান, নবী মোদের প্রাণ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধু, গাউসে সাকালাইন বিশ্বাস করে না। ইহুদিরে ডাক দেখো, ইহুদিরে তুমি বলো আমি তোমারে এখন মারবো, মারিয়া কবরের ভিতরে ঢুকায়া দিব তুমি টিকলি, আবার তোমারে কবর থেকে জিন্দা করব। কথাটা যখন বলছে গো বন্ধু, ইহুদি ভয় পাইছে। ভয় পায়া ও গাউসে সাকালেন তুমি শুনছি আল্লাহর ওলি, যদি তুমি পারো একটা কবর থেকে মৃত মানুষ জিন্দা করে দেখাও। এই কথাটা বলতে দেরি রে বন্ধু, গাউসে সাকালেন বলে কোন কবর থেকে মানুষ জিন্দা করতাম বলো রে। আখির নবী তো পারে, আমি একজন আখির নবীর সাধারণ উম্মত হইয়া আমি গাউসে সাকালেন আব্দুল কাদের জিলানী যে কোনো কবর বলবা, এই কবর থেকে মৃত মানুষ জিন্দা করতে পারবো। আওয়াজ করে কি বলবেন না ইয়া ওলি আল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান করে কোন ইয়া ওলি আল্লাহ। এ বন্ধু, আল্লাহর ওলি গাউসে সাকালাইন কবরের কাছে গিয়া একটা ইশারা দিয়া ক বিদিনি ইয়া মুতাকাল্লিমা জাফি, ডাক দেখো ও কবরের যুবক রে, কবর থেকে উঠে দাঁড়ায় যা, আমি গাউসে সাকালাইন বলছি আল্লাহর হুকুমে ওঠার দরকার নাই, আমি একটা সাধারণ মানুষ, আমার হুকুমে জিন্দা হ। কথাটা বলতে দেরি মৃত মানুষ উঠে দাঁড়ায় গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে যে মৃত মানুষ দাঁড়াইছে, আর একটা ঘটনা ঘটছে, দেখা যায় যুবকটার নাভির নিচ থেকে জাহান্নামের আগুন দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলে। ছেলেটা চোখের পানি ছেড়ে দেয়া কান্দে আর ডাক দেয়া কয় আল্লাহর ওলি গো, আমার এই নিষ্ঠুর কবর 500 বছর পর্যন্ত জাহান্নামের আগুন বুগাইতাছে। হুজুর ওই যে দেখা যায় কাছে আর একটা কবর দেখা যায়, এই কবরটার মধ্যে আমার একজন বৃদ্ধ মা আছে, বৃদ্ধ মারে আপনি দয়া করে জিন্দা করান। কয় আমি কেন জিন্দা করব? হুজুর ও পরে কথাটা আমি বিস্তারিত বলবো। আল্লাহর ওলিদের মন তো বাবা নরম রে, আল্লাহর ওলি আবার মাঝে মাঝে গরম হইয়া যা। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর ওলিরা যেমন নরম এমনও গরম। আপনারা এখানে এই যে আবুল শাহ রহমতুল্লাহ আলাই, আবুল শাহ রহমতুল্লাহ আলাই একজন আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক কিনা? সন্দেহ আছে? দেখবেন অনেক মানুষ যা কিছু চা অনেক সময় আল্লাহর ওলিদের উসিলা হয়ে যা, ঠিক কিনা? আল্লাহর ওলিদের উসিলা অনেক সময় হয়ে যা। কাতেমদারে আমার সাথে অনেক চমৎকার মজা মজা গোপন কিছু কথা বলছে, একটু আগে আপনাদের কাছে বলা যাবে না। বন্ধু আমার গভীর মনোযোগ, গাউসে সাকালেন মার ছেলেটারে যুবকটারে জিন্দা করছে। আল্লাহু আকবার কোন জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ওলিদের কেমতা দিছে গেলা, কথা কোনে দিছে গেলা? আল্লাহ দিতে পারেনি, আরো জোরে কোন পারেনি। আল্লাহর ওলি গাউসে সাকালাইন এ যুবকটা ডাক দেখো হুজুর, এই কবর থেকে আমার বৃদ্ধ মারে উঠান। কবরের কাছে গিয়ে বিজনি ইয়া উম্মি বিজনি, মাগো তাড়াতাড়ি কবর থেকে উঠে যাও। সুবহানাল্লাহ কইতেন না? কথাটা বলতে দেরি বন্ধু, কবর থেকে একটা বৃদ্ধ মহিলা উঠে দাঁড়াইছে। দাঁড়ায়া ডাক দেখো ও গাউসে সাকালাইন আল্লাহর ওলি গো, তুমি আমাকে কেন জিন্দা করলা? ডাক দেখো মা, এই ছেলেটা কেলা তুমি বলো। ক বাবা এই ছেলের কথা বলিস না, এই বেদবরে আমি 10 মাস 10 দিন আমি গর্বে রেখেছিলাম গো মা। গর্বে রাখার পরে রে বাবা এই ছেলে তার বউয়ের কথা শুনিয়া, তার স্ত্রীর কান কথা শুনিয়া বেদবে আমার কোমরে একটা লাথি মেরেছিল। এই জন্য আমি বদ্ধ দিয়েছিলাম আল্লাহ তুমি তার জাহান্নামের আগুনে পৌঁছে দিও। এই 500 বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলে। আল্লাহর ওলি গাউসে সাকালাইন, ওলিদের কত পাওয়ার রে। আল্লাহর ওলি একটা তাহাজ্জুদ মারছে গো, তাহাজ্জুদটা মারতে দেরি ওই যুবকের সারা শরীরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। দুটো হাত উত্তোলন করে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে কোন ইয়া ওলি আল্লাহ। আল্লাহর ওলিরা পারে কি পারে না?
মা তো বন্ধু পূর্ত সুখে থাকতে পারে না। মা যত কিছু সন্তান বেয়াদবি করুক, মা কিন্তু সন্তান সন্তানই করে, জোরে কোন ঠিক কিনা? মা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেখো, ও গাউসে সাকালাইন বরপীর সাহেব, আপনার কথা আমরা আগে শুনেছি, একজন আল্লাহর ওলি হবে, বড় একজন আল্লাহর ওলি হবে, শেষ যমুনার মধ্যে একজন আল্লাহর ওলি হবে। ও গাউসে সাকালান, আপনার ক্ষমতা আছে গো, আপনি মৃত মানুষ জিন্দা করতে পারেন। সেই আমার ছেলের সারা শরীরে আগে নিচে আগুন জ্বলতো, এখন সারা শরীরে দাও দাও করে আগুন জ্বলতেছে। ও আল্লাহর ওলি গো, ও দয়া করে আমার ফুতের তুমি ক্ষমা করে দাও। এইবার গাউসে সাকালান ডাক দেখো, মা ও মা তুমি জরম দুঃখিনী মা, একবার অন্তর থেকে তোমার ছেলেকে যদি ক্ষমা করে দাও গো মা, আমিও ক্ষমা করে দিতে পারবো, আমিও তার জাহান্নামের আগুন সহ নিবায় দিতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ বুঝিতে পারে না রে গাউসে পাকের খেলা, ওরে বাবা কামেল পীরের খেলা, জোরে কোন ঠিক কিনা? 60 বছরের কালে কারো জ্ঞানা কি পুটে না, 6 মাসের কালে ওলিরা দেজে শুল হয়া নাজারে দিয়া, তারে মিলাই যারে দিয়া, তারে মিলাই তৌহিদেরই মেলা। কেউ বুঝিতে পারে নারী বাবা গাউসে পাকের খেলা, ওরে বাবা জিলানি সাহেবের খেলা, জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। এইবার মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওলি ডাক দিয়ে কমা, তুমি ওই বাচ্চারা 10 মাস 10 দিন আপনি বলেছেন গর্ভে ধারণ করেছেন, কোন বাচ্চারা সারা শরীরে আগুন দাও দাও করে জ্বলে। মা ডাক দেখো, সন্তান বুঝে না, সন্তান বুঝতে পারে না রে বাবা, আমি অন্তর থেকে আমার সন্তানরে ক্ষমা করে দিলাম। আল্লাহর ওলি ডাক দেখো, মা আপনি যদি সন্তানকে ক্ষমা করে দিলি গো মা, আমি আব্দুল কাদের এখনই সারা শরীরের আগুনটা নিবায়া দিতে পারি। জোরে কোন আল্লাহু আকবার। দুটি হাত উত্তোলন করে কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে বলুন ইয়া হাবিবাল্লাহ শুধু। আপনারা কি ক্লান্ত হয়ে গেলেননি? একটু মহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ। কত নিয়ে গেছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বন্ধু আমার গভীর মনোযোগ, আল্লাহর ওলি গাউসে সাকালাইন ডাক দেয়া বলে, বাবা যা যা তোর জাহান্নামের আগুন আমি ক্ষমা করে দিলাম, আমি নিবায়া দিলাম। ওলিদের এই ক্ষমতা আসেনি, ওলি পীর মুর্শিদের এই ক্ষমতা আসেনি, ক্ষমতা দিয়েছেন কে? এই জন্য আমি বলে থাকি, মুর্শিদ যদি করে দে মাপ, ওলিরা যদি করে দে মাপ, থাকবে না তোর এই দেহে পাপ, ভয়ভীতি রবে না মরার পর, নবীর হাদিসে পর গুনাহ খাতা মাফ করায়া মর বাবা, গুনাহ খাতা মাফ করায়া মর, নবীর হাদিসে পর গুনাহ খাতা মাফ করায়া। ভবের তোরে তাকতে তাজা পাপ করায় গুনার বোঝা, কবর থেকে উঠিও হাসর, কে করবে না জিজ্ঞাসাবাদ,
কেউ করবে না জিজ্ঞাসাবাদ কামেল ফিরার হইলে বয়াত সালাম দিবে ফেরেশতার আল্লাহর গো তোমায় সালাম দিবে ফেরেশতার আল্লাহর নবীর হাদিসে ফরগুনা খাতা মাফ করায় আমর বলুন গুনাহ খাতা মাফ করায় আমর নবীর হাদিসে ফরগুনা খাতা আল্লাহর ওলিরা ক্ষমা করতে পারে এই ক্ষমতা দিবেন আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা আল্লাহ বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক কুল কায়নাতের আমি আল্লাহ সৃষ্টিকর্তা জোরে কোন সুবহানাল্লাহ আমি আল্লাহ সৃষ্টি করেছি সৃষ্টি করার পরে আমার বন্ধু নবীর হাত মুবারকে সব আমি দান করে দিয়েছি এরপর আল্লাহ কয় আমার নবী কয় আমি সব একা একা পরিচালনা করি না আমি ক্রমান্বয়ে ওলিদেরকে আমি দায়িত্ব দিয়েছি ওলিরা ক্রমান্বয়ে এই দায়িত্ব পালন করে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদানা বিয়ানা আমরার নবী জিন্দা নবী সোরা ফাতাই বর্ণনা বন্ধু নবীজিকে মৃত বললে নবীজিকে মৃত কইলে কইমান কারই তাকে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আম্মাদানা বিয়ানা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাও আমরার নবী নূরের নবী সূরা মাইদাই বর্ণনা বলুন আমরার নবী নূরের নবী সূরা মাইদাই বর্ণনা বন্ধু নবী জিকে মাটি বললে নবী জিকে মাটি বললে ঈমান কারই তাকে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বাবাজিরা বন্ধুরা আমার গভীর মনোযোগ আলোচনা ইতির দিকে চলে গেলাম গাউসে সাকালাইন আল্লাহর ওলি এইবার কি করলো ছেলের সারা শরীরে এই ছেলেটার শরীরের মধ্যে আর একটা তাহাজ্জুদ মারছে সুবহানাল্লাহ কইতেন না তাহাজ্জুদা মারিয়া সারা শরীরের আগুন নিবায়া দিছে নিবায়া দেখো মা তুমি তোমার ছেলেরে ক্ষমা করে দিয়াছ এই জন্য আমি সারা শরীরে আগুনটা নিবায়া দিছি নিবায়া দে প্রত্যেকের কবরের ভিতরে আবার বলছে আল্লাহর কুদরতি প্রত্যেকেই কবরে চলে যাও প্রত্যেকেই কুদরতিভাবে কবরে চলে গেছে ইহুদি ডাক দেখো হুজুর গাউসে সাকালাইন এমন দৃশ্য জীবনে দেখি নাই এইবার ডাক দেখো তুমি কেমনে দেখবা কেমনে বুঝবা আল আউলিয়া তাহতা কিবাবি লা ইয়ারহুহুম মিন্নি যারা আল্লাহর ওলি হয় যারা আল্লাহর প্রেমিক হয় যারা আল্লাহর ওলি হয় আল্লাহর ওলিদের আসল কথা আসল বেদ আল্লাহ ছাড়া কেউ জানে না জোরে কোন সুবহানাল্লাহ ওলি দিগের রাজা মহারাজ বলুন ওলি দিগের রাজা মহারাজ তুমি গাউসে সামদাহানি আবুদুল কাদেরি
নাই তুলনা বিষে তোমার, বলুন নাই তুলনা বিষে তোমার, ও গো কুতুবে সান্দানি আব্দুল কাদের জিলানি, বলুন ওলি দিগের রাজা মহারাজ তুমি গাউসে সান্দানি আব্দুল কাদের। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। মোহাব্বত একটু জিকির হয়ে যাক, আল্লাহ 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 আল্লাহ। অপারেটর হয়ে গেছে, আল্লাহ 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 আল্লাহ। সবাই দাঁড়ান, আল্লাহ 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 Allah 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 মুর্শিদ আহে আমারি মন করলা চোরে কি রূপ ও দেখাইয়া আল্লাহ 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 মুর্শিদ আহে আমারি মন করলা চোরে কি রূপ ও দেখাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 সেই রূপের জনক আমার কি যে গেল হইয়া গো আমার মুর্শিদ নিল আয়া মায়া মন কাহারিয়া আল্লাহ 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 জুড়ে জুড়ে আল্লাহ 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 মুর্শিদ আমি তোমার প্রেমের পাগল কাঙাম দিয়ে এসে ভাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল রে আমি তোমার প্রেমের পাগল কাঙাম দিয়ে এসে ভাইয়া হে কায়ের কি লাভ হবে যদি না যাও হইয়া আমার মুর্শিদ নিল আয়া মায়া মন কাহারিয়া আল্লাহ 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 মুর্শিদ প্রেম মজিলে মুর্শিদ কাছে টানিবে দয়া কইরা দূরে রাখো না মুর্শিদ মাওলানা আমি যে তোমায়া হৃদিওয়ানা আল্লাহ 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 আবুল শাহ প্রেমে মজিলে আবুল শাহ বাবা কাছে টানিবে দয়া কইরা দূরে রাখো না মুর্শিদ মাওলানা আমি যে তোমায়া হৃদিওয়ানা আল্লাহ 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 তোমার প্রেমে পাগল বলে লোকে আমায় মন্দ বলে বলে তুমি দূরে রাখো না মুর্শিদ মাওলানা আমি যে তোমায়া
দিওয়ানা ইয়া আল্লাহ 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 সিদ্দিক শাহর প্রেমে মজিলে সিদ্দিক শাহ বাবা কাছে টানিবে দয়া কইরা দূরে নাই কোনা মুর্শিদ মাওলানা আমি যে তো মায়া রে দিওয়ানা ইয়া আল্লাহ 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 প্রেম সলমা রিলো কোলি জায়া প্রেম সলমা রিলো কোলি জায়া ও কবি মুর্শিদ শায়া প্রেম সলমা রিলো কোলি জায়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ আল্লাহ প্রেম সলমা রিলো কোলি জায়া ও প্রাণ মুর্শিদ শায়া প্রেম সলমা রিলো কোলি জায়া মাশাআল্লাহ আল্লাহ 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 যেদিন তোমার কেউ ছিল না প্রেম কই রে দুই জনা এক নামাই কেমনে বুইলা যাও এক নামাই কেমনে বুইলা যাও ও প্রাণ মুর্শিদ শায়াই প্রেম সলমা রিলে কোলি জায়া মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেম যে বড় কতই শক্তি যা কই রাসে প্রেম পীড়িতে প্রেম সালাইছে চোখে ইশারায়া প্রেম সালাইছে চোখে ইশারায়া ও প্রাণ মুর্শিদ শায়া প্রেম সলমা রিলে কোলি জায়া প্রেম সলমা কৃষ্ণা কোলি জায়া ও প্রাণ সিদ্দিক শায়া প্রেম সলমা রিলে কোলি জায়া মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া নবী আলাইকা ইয়া রাসূল আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেদিন অন্ধকার কবরে শোয়াবে আমায় কঠিন সুয়াল জপাবে নবী গো পড়ে যাব মহান মুশকিলে হে রাসূল আপনাই না পেলে ইয়া নবী আলাইকা ইয়া রাসূল আয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ